খাটখানা হবে নাকি খাটখানি হবে, বাড়িখানা হবে নাকি বাড়িখানি হবে, মুখখানা হবে নাকি মুখখানি হবে, মালাখানা হবে নাকি মালাখানি হবে, ছেলেখানা হবে নাকি ছেলেখানি হবে। এগুলো তো আমরা নিজেদের ইচ্ছে মতো কোনো নিয়ম ছাড়াই ব্যবহার করে থাকি। তবে আজকের ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা বুঝে যাবেন যে কোথায় খানা ব্যবহার করতে হবে আর কোথায় খানি ব্যবহার করতে হবে, কারণ এগুলো নিয়ে ব্যাকরণে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মটাই আজকের ভিডিওতে আমরা সহজভাবে জানবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। প্রথমেই বলে রাখি, এখানে আমি যে শব্দগুলো বললাম যে খাটখানা নাকি খাটখানি, বাড়িখানা নাকি বাড়িখানি, মুখখানা নাকি মুখখানি, ছেলেখানা নাকি ছেলেখানি, মালাখানা নাকি মালাখানি, এই শব্দের শেষে যে খানা বা খানি যুক্ত করা হচ্ছে এগুলোকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। কি বলা হয়? পদাশ্রিত নির্দেশক। এবারে জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে খানা লিখবো আর কোন কোন ক্ষেত্রে খানি লিখবো। ভারী ও চওড়া জিনিস বোঝাতে আর অবজ্ঞার্থে খানা লিখবো। কি? ভারী ও চওড়া জিনিস বোঝাতে খানা লিখবো এবং অবজ্ঞার্থে, অবজ্ঞা করা হচ্ছে, হেয় করা হচ্ছে, এই অর্থে খানা লিখবো। আর ক্ষুদ্র অর্থে, ক্ষুদ্র কোনো জিনিসকে বোঝানোর জন্য খানি লিখব। আর আদরার্থে অর্থাৎ আদর বা যত্ন সহকারে বোঝানো হচ্ছে এমন অর্থে আমরা খানি লিখব। আশা করছি বিষয়টা সহজ হলো। এবার উদাহরণের মাধ্যমে আরো সহজ করে নেওয়া যাক। যেমন ঘরের কোণে খাটখানা পড়ে আছে। এই খাট, এটা তো কোনো ক্ষুদ্র জিনিস নয়, বা এখানে তো আদরের কিছু বোঝানো হচ্ছে না, যত্নের কিছু বোঝানো হচ্ছে না। খাটখানা এটা ভারী ও চওড়া এবং অবজ্ঞার্থে আমরা কি এই খানা ব্যবহার করছি এখানে। কি? খাটখানা পড়ে আছে। তারপর হলুদ বাড়িখানা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। এই বাড়ি নিশ্চয়ই কোনো ক্ষুদ্র কিছু নয়, তো বাড়ি ভারী ও চওড়ার মধ্যে পড়ছে, অবজ্ঞার্থেও আমরা ব্যবহার করতে পারি হলুদ বাড়িখানা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। তারপরে নাতনির মুখখানি দেখে সব ভুলে গেলাম। তো এই মুখখানি, এখানে এই খানিটা আদর অর্থে ব্যবহার করা হয়েছে। মুখখানি, নাতনির মুখখানি দেখে সব ভুলে গেলাম, এটা কি আদর অর্থে খানি ব্যবহার করা হয়েছে। আবার এই মুখের সাথে যে শুধু খানি লেখা যাবে তেমনটা নয়। আমরা পরের বাক্যতেই দেখব, পিশাচের কুৎসিত মুখখানা মনে পড়লেই শিউরে উঠি। তো এই পিশাচের কুৎসিত মুখখানা, এক্ষেত্রে তো আমরা খানি লিখতে পারি না, কুৎসিত মুখ, এর সাথে তো আদরের কিছু যায় না, খানা, অবজ্ঞার্থে, তাই এখানে মুখের সাথে খানা যুক্ত করা হয়েছে। পরে ছেলেখানাও হয়েছে বাপের মতো মাতাল, এখানে অবজ্ঞা অর্থে খানা যুক্ত করা হয়েছে। তার পরের বাক্য, মালাখানি কিনে নিলেন রুক্মিণী কুমার। তো মালা, এটা ভারীও কিছু নয়, চওড়াও কিছু নয়, এটা ক্ষুদ্র একটা বস্তু এবং আদরার্থেও আমরা লিখতে পারি খানি। কি? মালাখানি, ক্ষুদ্র একটা বস্তু, তাই মালাখানি। এছাড়াও আদরার্থেও এটা হতে পারে খানি, মালাখানি। কিনে নিলেন রুক্মিণী কুমার। আমরা গানের ক্ষেত্রেও শুনেছি, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। তো এই দেহখানি এখানে ক্ষুদ্র অর্থে এবং আদর অর্থে ব্যবহার করা হচ্ছে খানি। তো আমাদের কি মনে রাখতে হবে? ভারী ও চওড়া কিছু বোঝাতে আমরা খানা ব্যবহার করব, কখনোই খানি ব্যবহার করব না। ভারী ও চওড়া, খাট বোঝাচ্ছে, তো খাটখানি না লিখে আমরা কি লিখব? খাটখানা, ভারী ও চওড়া বোঝাচ্ছে তাই। আর অবজ্ঞার্থেও আমরা খানা লিখব, অবজ্ঞা অর্থে আমরা খানা লিখবো, সেক্ষেত্রে খানি লিখবো না। আর ক্ষুদ্র অর্থে, ক্ষুদ্র কিছু বোঝাতে গেলে আমরা খানি লিখবো, এবং আদর অর্থে, আদর অর্থে বা যত্ন অর্থে কিছু বোঝাতে গেলে আমরা খানি লিখবো। আশা করছি এবার থেকে খানা বা খানি লেখার সময় আপনারা বুঝে তারপর লিখবেন, আগের মতো আর আন্দাজে লিখবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন।